টু মাই এস ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেল সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 ম্যাথামেটিক্স পেজ নাম্বার 335 335 পেজের। চলো অঙ্ক সমাধান করব। চলো সমাধানে চলে যাই। ঠিক আছে, দেখো 1 নম্বর কোশ্চেন কী বলছে। 1 নম্বর কোশ্চেন বলছে যে কোনো মূলধন ও তার বাৎসরিক স্ববৃদ্ধি মূল। স্ববৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল। ঠিক আছে, অনুপাত 25:28। তাহলে দেখো একের এক কী কোশ্চেন বলছে যে মূলধন ও স্ববৃদ্ধি, অর্থাৎ যেহেতু মূলধন ও স্ববৃদ্ধি মূলের অনুপাত 25:28। ঠিক আছে, অনুপাত থেকে ধরতে গেলে বীজগাণিতিক কনস্ট্যান্ট গুণ করে ধরতে হয়। অনুপাত থেকে ধরতে গেলে বীজগাণিতিক কনস্ট্যান্ট গুণ করে ধরতে হয়, তাই না? তাহলে ধরি মূলধন সমান 25x টাকা এবং স্ববৃদ্ধি মূল সুদ প্লাস আসল বা আসল প্লাস সুদ সমান 28x টাকা। তাহলে সুদ সমান কী বের করবো? স্ববৃদ্ধি মূল থেকে 28x মাইনাস 25x সমান 3x টাকা। তাহলে জানতে চাইছে বার্ষিক সুদের হার। ধরি সরল সুদের হার সমান 8%। ঠিক আছে, এবার কী করবো? শর্তানুসারে P/100 সমান সুদ কত দিয়েছে? 3x। পি এর মান এখন কত? আসল মানে মূলধন 25x ইন্টু আর ইন্টু টি এর মান কী বলেছে? বাৎসরিক মানে কি 1/100 সমান 3x। ঠিক আছে, এক্স কাটলো, 4×25 100। তাহলে আর সমান 12। ঠিক আছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো বলছে দ্বিতীয় অঙ্ক, যে 5x² মাইনাস 2x প্লাস 1 সমান 0। বলছে সমীকরণের বীজদ্বয় সমষ্টি। তার সমীকরণের বীজদ্বয় সমষ্টি আলফা বিটা ধরলাম। বীজদ্বয় সমষ্টি মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস অফ মাইনাস প্লাস 2/5। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর 3 নম্বর কোশ্চেনে যাই। দেখো একটি বৃত্তস্থ কী বলেছে? রম্বস। বৃত্তস্থ যদি রম্বস হয়, আমরা কি জানি? বৃত্তস্থ ট্রাপিজিয়াম আয়তক্ষেত্র, তার বৃত্তস্থ রম্বস কী হবে? বর্গক্ষেত্র হবে। ঠিক আছে, মানে কোণগুলো কী হবে? 90 ডিগ্রি হয়ে যাবে। তারপর দেখো তার এটা সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন কী বলছে? দেখো 4 নম্বর কোশ্চেন বলছে যে tan থিটা tan phi সমান 1। তাহলে tan
থিটা রাখলাম, আর এটাকে আমরা 1/tan5 করলাম। 1/tan5 মানে কি? cot5। cot5 মানে tan 90 ডিগ্রি মাইনাস 5। তো tan 90 ডিগ্রি মাইনাস 5 মানে কি? cot5। tan tan চলে গেল, থিটা সমান 90 ডিগ্রি প্লাস, না সরি, -5। তার থিটা এদিকে মাইনাসের এদিকে এসে প্লাস সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এবার কি, যেহেতু কি বলেছে সাইন থিটা প্লাস ফাই, তাহলে এবং 3, তাহলে এদিকেও 3টে ভাগ করব, এদিকেও 3টে ভাগ করব। তার এদিকে 3টে ভাগ করলে কত? 30 ডিগ্রি। এবার কি উভয় দিকে সাইন নেব, সাইন থিটা প্লাস 5/3 সমান সাইন 30 ডিগ্রি, মানে কত হলো? হাফ। ঠিক আছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ডি অপশানের সঙ্গে কি সঙ্গতিপূর্ণ। তারপর কি বলছে, এটি ঘনকের ধারগুলি সমষ্টি এত, মানে 36 সেমি। তাহলে ঘনকের ধার আমরা কটা, প্রান্তিক বা ধার কটা জানি? 12টি। তাহলে কত নম্বর কোশ্চেন? 5 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেনে কি বলছে, যে ঘনকের ধারগুলি সমষ্টি ধরি বাহুর দৈর্ঘ্য সমান a সেমি। তাহলে বাহু যদি এ হয় তাহলে কটি? 12টি। তাহলে 12a সমান দিয়ে দিয়েছে সমষ্টি, তাহলে a সমান 3। এ সমান হবে 3। জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে যে আয়তন, অতএব আয়তন, ঘনক আয়তন কি? বাহু কিউব। ঠিক আছে, তাহলে বাহু কিউব যদি হয় তাহলে কত হবে? বাহু কিউব যদি হয় তাহলে সমান 3 কিউব মানে 27 ঘন সেমি। ঠিক আছে, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 27 ঘন সেমি। বোঝা গেল? তারপর দেখো, তারপর কোনটা বলছে, যে একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি 1 থেকে 10, 11 থেকে 21, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50 শ্রেণীর দৈর্ঘ্য কত? এখানে দেখো কন্টিনিউয়াস বা ডিসক্রিট আছে। তাহলে 6 নম্বর কোয়েশ্চেনটা আমি যে কোনো একটা, তাহলে 1 থেকে 10 আছে, তাহলে আমরা আর 11 থেকে 20 আছে, তাহলে যেখানে শেষ সেখানে শুরু না। তাহলে আমরা কন্টিনিউয়াস করতে গেলে লোয়ার লিমিটের সঙ্গে 0.5 বিয়োগ করতে হয়, আর আপার লিমিটের সঙ্গে 0.5 কী করতে হয়? যোগ করতে হয়। তাহলে এর পার্থক্য কত আসবে? 10.5 থেকে কত 0.5 যদি বিয়োগ করি তাহলে কত আসবে? 10। তাহলে শ্রেণীর দৈর্ঘ্য 10.5 থেকে 0.5, তার মানে 10। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর চলো শূন্যস্থান। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদার ব্যবসায় অংশীদারকে সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে বলা হয় সরল অংশীদারি কারবার। ঠিক আছে, তাকে বলা হয় সরল অংশীদারি কারবার। তারপর কি বলছে কোশ্চেন, যে 2a সমান 3b সমান 4c হলে a:b:c কত হবে তা লেখো। ঠিক আছে, তাহলে দেখো 2 নম্বরের কোয়েশ্চেনটা 2 তাহলে 2a 3b আর 4c এই জাতীয় অঙ্কতে লসাগুর সঙ্গে সমান করতে হয়। 2, 3 আর 4-এর লসাগু 12। তো 2a সমান 12, তাহলে a সমান 6, 3b সমান 12, b সমান 4, আর 4c সমান 12, c সমান 3। অতএব a
B/C সমান 6:4:3। তাহলে উত্তর কত হবে এখানে? 6:4:3। ঠিক আছে। তারপর দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলছে যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0। সাইন থিটা এদিকে মাইনাস থাকলে ওদিকে যায় কি প্লাস কস থিটা। ঠিক আছে। তাহলে এবার দেখো যে এই সাইন থিটা না মানে কি অনেক সঙ্গে গুণ আছে, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে 1। ঠিক আছে। এই সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা সমান 1। তাহলে 1 মানে কি ট্যান 45 ডিগ্রি। তা থিটা কত 45 ডিগ্রি। ঠিক আছে। জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে যে কস থিটা না সেক থিটা প্লাস কসেক থিটা। তাহলে থিটা মান কত? সেক 45-এর মান √2, কসেক 45-এর মান √2, তাহলে 2√2। ঠিক আছে। দেখো তাহলে এখানে হবে 2√2। তারপর বলছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত আঁকলে বৃত্তটি ড্যাশ বিন্দু লিখবা সমকৌণিক বিন্দু দিয়ে। সমকৌণিক বিন্দু দিয়ে যায়। সমকৌণিক কথাটা শুনে লিখো সমকৌণিক। 5 নম্বর চারটি নিরেট অর্ধগোলক গোলকের কের হবে সমতল সংখ্যা 1টি। তারপর 6 নম্বর বলছে যে x1 x2 x3 আপ টু xa এর গড়, এটা এখানে xn হতো, হ্যাঁ xn এর গড় x বার। তাহলে যদি ওই যে গড় আছে সেই গড়ের সঙ্গে এখানে কি যে চল আছে সেই চলের সঙ্গে এ গুণ করে দিয়েছে একটা। ঠিক আছে। কি ধ্রুবক উত্তরে যে গড় দিবে সেই গড়ের সঙ্গে ওই ধ্রুবকটা তোমরা কী করে দেবা গুণ করে দেবা। তো এক্স বার আছে আর কোন কী ধ্রুবক গুণ করেছে এ, এটা হবে অ্যান্সার। যদি প্লাস থাকে তাহলে তোমরা প্লাস করে দেবা। তারপর দেখো কি বলছে, চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের চেয়ে বেশি। অবশ্যই এটা রাইট। তা বলছে √75 আর √147, তাহলে √75 যদি ভাঙে তাহলে কত 5√3 আসবে। আর এটা যদি ভাঙি অর্থাৎ √147 তাহলে আসবে 7√3 আসবে। তাহলে রুট যেহেতু রুটের টার্ম একই তাহলে এরা সদৃশ করণী, এটা ঠিক। সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি গ্রেটার দেন সাইন 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে যে সাইন 30 ডিগ্রির মান কত হাফ আর 60 ডিগ্রির মান √3/2। তাহলে ওপরে কত 2 প্লাস √3/2। ঠিক আছে। তাহলে 2 প্লাস √3 মান কত? √3 মান হলো যে 2 প্লাস 1.732/2। ঠিক আছে। তাহলে 1.73, তাহলে এইটা অ্যাকচুয়ালি কত হবে 3 প্লাস 732/2। ঠিক আছে। এটা যদি আমরা ভাগ করি তাহলে 1 অর্থাৎ 1-এর থেকে বেশি হবে, গ্রেটার দ্যান 1। আর সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত 1, তাহলে এটা কারেক্ট। বলছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোন স্থূল। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বলেছে, তার সূক্ষ্ম হওয়ার কথা, কিন্তু এখানে স্থূল বলেছে, এটা ভুল। তারপর বলছে 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা।
হ্যাঁ, এখানে কিছুই বলেনি, কি হবে তাও উত্তর দেয়নি এখানে, তাহলে বলা যাচ্ছে না এটা। দেখো বলছে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এস বর্গ সেমি ও আয়তন আর ঘন সেমি হলে উচ্চতা, তাহলে দেখো আমরা কি আয়তন, তাহলে পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, এইচ সমান ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কত বলেছে এটা তো, এবং আয়তন আর ঘন সেমি এটা, ঠিক আছে। এবার এইচ পাই আর স্কোয়ার মানে কত দিয়েছে, ভূমির ক্ষেত্রফল এস দিয়েছে, এস ইন্টু এইচ সমান কত আর, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এইচ সমান কত আর বাই এস, ঠিক আছে, আর বাই এস, তাহলে এটা কি এস বাই আর দিয়েছে, তাহলে এটা ভুল, ঠিক আছে। নেক্সট ভিডিওতে তোমাদের 4 দাগের অঙ্ক সমাধান নিয়ে আসবো। আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে